ঢাকায় ৮০-র দশকের কূটনীতিতে ফিরছে মস্কো। দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তারে শিক্ষাবৃত্তিকে কৌশলগত মাধ্যম হিসেবে বিবেচনা করছে রুশরা। তাই প্রতি বছর এখন থেকে ২০০ বৃত্তির সিদ্ধান্ত নিয়েছে দেশটি। সাবেক কূটনীতিকরা বলছেন, বিশ্বজুড়ে রাশিয়ানরা পরিবর্তন আনছে কূটনীতিতে। মোর্শেদ হাসিবের রিপোর্ট। ৮০-র দশকে বিশ্বে স্নায়ুযুদ্ধের সময় নবীন স্বাধীন রাষ্ট্র হিসাবে ওয়াশিংটন ও মস্কোর কাছ থেকে সহায়তা ও বন্ধুত্ব চাইত বাংলাদেশ। মস্কো বাংলাদেশে কূটনীতিক ও সাংস্কৃতিক প্রভাব বাড়াতে বৃত্তি ও উচ্চশিক্ষা কর্মসূচিকে একটি কৌশল হিসেবে ব্যবহার করে। মূলত সফট পাওয়ার কূটনীতির অংশ হিসাবে পশ্চিমা বিশ্বের প্রভাব মোকাবেলা, ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্বের মধ্যে সোভিয়েত ইউনিয়নপন্থী দৃষ্টিভঙ্গি তৈরি করা এবং বাম রাজনীতি ও সমাজতান্ত্রিক আদর্শে প্রভাব বিস্তার করতে চেয়েছিল দেশটি। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পর ঢাকা মস্কো সম্পর্কে উষ্ণতায় ভাটা পড়েছে। বিগত সরকার পতনের পর রুশ গ্র্যাজুয়েটদের অভাব এখন অনুভব করছে দেশটি। এমন পরিস্থিতিতে ঢাকায় পূর্বে কূটনীতিতে ফিরছে দেশটি, যেখানে কৌশলের অংশ হিসেবে শিক্ষাকে বেছে নিয়েছে মস্কো। জানতে চাইলে বাংলাদেশের রাশিয়ান হাউস থেকে লিখিতভাবে জানানো হয়, শিক্ষাবৃত্তি দেশটির দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। এর সম্প্রসারণ রাশিয়ার বাংলাদেশের সাথে জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করার দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির অংশ, যা সবসময় কূটনীতিতে সবচেয়ে কার্যকর এবং স্থায়ী মাধ্যমগুলোর একটি। রাশিয়ার পক্ষে জনমত গঠনের জন্য সবচেয়ে বিশ্বাসযোগ্য ভিত্তিও এটি। সাবেক এই কূটনীতিক বলছেন, রাশিয়া দক্ষিণ ও মধ্য এশিয়ার কূটনীতিতে পরিবর্তন আনছে, যার অংশ হিসাবে বাংলাদেশে দেশটির নিজেদের প্রভাব বাড়াচ্ছে। রাশিয়া সাম্প্রতিককালে আমার ধারণা এই অঞ্চলে সক্রিয় হতে চেষ্টা করছে। যেমন মিয়ানমারের সাথে তাদের সম্পর্ক সাম্প্রতিককালে বেশ ভালো হয়েছে। বাংলাদেশ তারা সেটা করবে। ভারতের সাথে সম্পর্ক ভালো। আমার ধারণা তারা এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের যে সম্পর্ক, সে আলোকে হয়তো তারা তাদের সম্পর্ককে পুনর্মূল্যায়ন করছে। সম্ভব যদি হয় সেটাকে আবার পুনরুদ্ধারের জন্য তারা চেষ্টা করতে পারে। তো কাজেই আমি তাদের আঞ্চলিক একটা মনোযোগেরই একটা জায়গা বাংলাদেশ বলে মনে করছি। এবং এখনকার মাল্টিপোলার ওয়ার্ল্ড যেটাকে আমরা বলছি, যেখানে সকলেরই কাজের সুযোগ আছে, যেহেতু রাশিয়া এখনও একটা শক্তি, তারা এখানে তাদের বাংলাদেশের সাথে সম্পর্ক আবার পুনরুদ্ধার করতে চাইতে পারে। কারণ বাংলাদেশের সাথে এক সময়তে তারা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আমরা 90-র দশক পর্যন্ত তাদের কাছ থেকে MiG-29 কিনেছি। আমরা ঘোড়াশাল বিদ্যুৎ প্রকল্প তাদেরই দেওয়া প্রথম, সেটা আমরা করেছি। তো কাজেই রাশিয়ানরা কিন্তু বাংলাদেশে এক সময়তে বেশ ঘনিষ্ঠভাবে আমাদের বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত ছিল। আমার ধারণা তারা আবার তাদের সেই জায়গাটা বা নতুন করে তারা আরেকটা জায়গা তৈরি করতে চেষ্টা করছে। হুমায়ুন কবিরের মতে পুরো অঞ্চল জুড়ে রাশিয়া বিশ্বস্ত বন্ধুর সংখ্যা বাড়াতে বেশ মরিয়া হয়ে কাজ করছে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।